अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु वमन युज़लिल्हु फला हादिय लहु वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति व आमनू बिमा उन्ज़िला अला मुहम्मदिन वआमनू बिमा उन्ज़िला अला मुहम्मदिन वहुवल हक़्क़ु मिर रब्बिहिम कफ़्फ़र अन्हुम सय्यिआतिहिम व अस्लह बालहुम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलासुन मुंजियात व सलासुन मुहलिकात फ़अम्मल मुंजियात फ़तक़्वल्लाहि फ़िस्सिर्रि वल अलानिया वल क़ौलु बिल हक़्क़ि फ़िर्रिज़ा वस्सख़त वल क़स्दु फ़िल ग़निय्यि वल फ़क़्र। वअम्मल मुहलिकात फ़हवन मुत्तबअुन व शुह्हुन मुताअ व इअजाबुल मर्रि बिनफ़्सिहि व हिया अशद्दुहुन्न। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मिन शर्रिन नासि मंज़िलतन यौमल क़ियामति अब्दुन अज़हब आख़िरतहु बिदुनिया ग़ैरिहि। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दवावीनु सलासा दीवानुन ला यग़फ़िरुहुल्लाह अल इश्राकु बिल्लाह व दीवानुन ला यत्रुकुहुल्लाह ज़ुल्मुल इबादि फ़ीमा बैनहुम हत्ता यक़्तस्स बअदुहुम अन बअद व दीवानुन ला यअबअुल्लाहु बिहि ज़ुल्मुल इबादि फ़ीमा बैनहुम व बैनल्लाह फ़ज़ालिका इलल्लाह इन शाअ अज़्ज़बहु व इन शाअ तजावज़ अन्हु औ कमा क़ाल अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। आज 29 नवंबर 11-2024 আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করছে। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মূলত আল্লাহর ইবাদত করার জন্য। আর কায়নাতের সমস্ত জিনিসগুলো মানুষের ফায়দার জন্যেই আল্লাহ পাক সৃষ্টি করেন। এটা আমাদের বুঝে আসুক বা না আসুক,
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। কোরআনে করিমকে আল্লাহ রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই কোরআনে করিম বুঝানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান। কারণ মানুষ যদি এমনি কোরআন শরীফ পাঠ করত, হয়তো তার বুঝের মধ্যে ভুলও হয়ে যেত। সঠিক রাস্তায় উপনীত করার জন্য পরওয়ারদিগার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। সাহাবায়ে কেরামের যুগেও এরকম দেখা গিয়েছিল যে একটি আয়াতের মতলব ভাবার্থ আল্লাহ কি বুঝাইতে চান, তো এক একজন এক একটা বলেছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিল যে আসলে এটা মতলব উদ্দেশ্য এটা নয়, এটা সঠিক। তাহলে সঠিক জিনিস শিক্ষা দেওয়ার জন্যেই আল্লাহর নবীকে আল্লাহ কিতাবের সাথে প্রেরণ করেন। যেই কিতাব আমাদের মাঝে নাজিল করা হয়েছে কোরআনে করিম, আসমান থেকে যতগুলো কিতাব আল্লাহ পাক নাজিল করছেন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনে করিম। সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হলো লিসানে আরবি, আরবি ভাষা। আবার আমাদের যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করলেন, এরা সারা বিশ্বে যত উম্মত আছে, যত নবীর উম্মত, সব নবীর উম্মত থেকে এরাই হলো খায়রুল উমাম, শ্রেষ্ঠ উম্মত। তো আমাদের শ্রেষ্ঠত্ব আমরা কিন্তু বজায় রাখতে হবে। আর শ্রেষ্ঠত্ব ওই সময় আমাদের বজায় থাকবে যখন আল্লাহ পাকের হুকুম মোতাবেক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমরা চলব। যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, পরে আবার বলে দিয়েছিল যে কার উপর ঈমান আনবে, মা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে যেগুলো আল্লাহ নাজিল করেছেন এইগুলোর উপর ঈমান আনবে যারা। তাহলে যারা ঈমান আনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত জিনিসের উপর, আল্লাহর উপর নেক আমল, এক নম্বর তো আল্লাহর উপর ঈমান আনবে, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত জিনিসের উপর। দ্বিতীয় নম্বর বলেছিল যে নেক আমল করলে ফায়দা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থাকে আল্লাহ ঠিক করে দিবেন। এখন ঈমান না এনে যতই আমি ঠিক হওয়ার জন্য চেষ্টা করি, ঠিক হব না। সারা বিশ্বের মধ্যে ধর্ম আছে ৪৩০০ ধর্ম।
4300 ধর্মের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আল্লাহ পাকের কাছে মকবুল ধর্ম হলো দ্বীন ইসলাম। কেউ যদি এই দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কবুল করতে চায় তো ফালা ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম যদি তালাশ করে, অবলম্বন করে, এটা কিন্তু কবুল করা হবে না। নাজাত যদি পেতে হয়, জান্নাতে যদি যেতে হয়, আযাবে খোদার থেকে মুক্তি যদি পেতে হয়, তাহলে একমাত্র ঈমান আনতে হবে কোরআনে কারীমের উপর। কোরআন যেভাবে আমাদেরকে রাহনুমাই করে, দিক নির্দেশনা দেয়, সে মোতাবেক আমাদেরকে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটি জিনিস হলো মুনজিয়াত, যেটা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে, সকল প্রকারের আযাবের থেকে মুক্তি দান করবে, তোমার জীবনটাকে উন্নত করবে। আবার তিনটি হলো মুহলিকাত, যেটা মানুষের জীবনকে ধ্বংস করবে, মানুষকে জাহান্নামে যেতে হবে এই তিনটা কাজ করলে। আল্লাহ পাকের আযাবের থেকে মুক্তি পাবে না। এরকম হলো তিনটা জিনিস। তাহলে তিনটা জিনিস আল্লাহ পাকের আযাবের থেকে মুক্তি দিবে, আর তিনটা জিনিস আল্লাহ পাকের আযাব থেকে মুক্তি দিবে না। যেগুলো মুনজিয়া, যে সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের থেকে মানুষকে মুক্তি দিবে, তার মধ্যে এক নম্বর হলো ফাতাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। আল্লাহকে ভয় করতে হবে, খশিয়ত খোদা, আল্লাহকে ভয় করতে হবে। ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে গোপনে, গোপনে প্রকাশ্যে, সর্বদাই আল্লাহর খৌফ অন্তরের মধ্যে থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। যেহেতু আমরা ঈমান এনেছি, তাহলে আল্লাহকে আমরা অবশ্যই ভয় করতে হবে। আমাদেরকে এভাবে মানতে হবে যে আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের রাজিক, উনি আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের রিজিক দাতা, উনি আমাদের হায়াত দাতা, মৃত্যুদাতা, সব উনি। এইভাবে আমাদেরকে মানতে হবে। 2 নম্বর মুক্তিদাতা জিনিস হলো সন্তুষ্টি অসন্তুষ্টি। মানুষ আমার উপর রাজি হোক অথবা রাজি না হোক, মানুষ আমার উপর সন্তুষ্ট থাকুক বা না থাকুক, আমি সর্বদাই সত্য কথা বলব। আল কাউলু বিল হাক্কি, দ্বিতীয় নম্বর হলো সত্য কথা বলা। তাহলে 1 নম্বর হলো খৌফে খোদা, আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর হলো সত্য কথা বলা। সর্বদা এতে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু মিথ্যা কথা বলবো না, সর্বদাই সত্য কথা বলতে হবে। 3 নম্বর ওয়াল কসদু ফিল গনি ওয়াল ফাকরি, সচ্ছল অবস্থায়, দরিদ্র অবস্থায়, অসচ্ছল অবস্থায় সর্বদাই আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা অবলম্বন না করে অবৈধভাবে টাকা